রানিং ইংলিশে আপনাদের সবাইকে জানাতে অভিনন্দন এবং স্বাগতম। আমি ইমরান আছি আপনাদের সাথে। আজকের ক্লাস হবে ক্লাস নম্বর 22। 22 তে হলো এসএসসি 2026 বাংলাদেশ ইতিহাস নিয়ে আলোচনা করব এবং বাংলাদেশ ইতিহাসের সংক্ষিপ্ত কিছু প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। সংক্ষিপ্ত প্রশ্ন এক্সারসাইজ 2 এ অধ্যায় 2 এর সংক্ষিপ্ত প্রশ্ন যে মেসোপটেমিয় সভ্যতা বলতে কি বোঝায়? কোন সভ্যতাকে নগর সভ্যতা বলা হয়? ব্যাখ্যা করা এবং মিশরকে নীল নদের দান বলা হয় কেন? হেলেনিক সংস্কৃতি বলতে কি বোঝায়? খেলাধুলার ক্ষেত্রে প্রাচীন গ্রিকদের অবদান যেমন ছিল, মায়া অঞ্চলের মানুষ কিভাবে সভ্যতায় ছিল? আচ্ছা, তারপরে এক্সারসাইজ নাম্বার 4 এ ওদের শশাঙ্ককে কেন গৌরব রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয়? ন্যায় বলতে কি বোঝায়? স্ত্রী শক্তি সংঘর্ষ বলতে কি বোঝায়? ধর্মপালকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় কেন? কৈবর্ত বিদ্রোহ কি? বিক্রমশীল বিহারকে নির্মাণ করেন, এটি কোন বিখ্যাত ছিল? প্রাচীন বাংলা প্রথম উল্লেখযোগ্য রাজবংশ কোনটি? কলিঙ্গ প্রথা কি? পাল যুগে শাসন ব্যবস্থা কেমন ছিল? এই কয়টা প্রশ্ন তোমরা যদি করো, এই কয়টা প্রশ্ন অবশ্যই পাবা এবং এগুলি দেবে। তো তোমরা এইগুলি অবশ্যই নোট করে ফেলো। এক্সারসাইজ 6 সংক্ষিপ্ত উন্নয়ন দেখো। বক্তিয়া খলিকে কেন ভাগ্যানিশী সৈনিক বলা হয়? 2 বাংলা হলো বিদ্রোহী নগরী, এই কথাটি বলা হয় কেন? গিয়াসউদ্দিন খলজি কেন শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলেছিলেন? স্বাধীন সুলতানি যুগে সূচনা হয় কিভাবে? ইলিয়াস শাহই বাংলার উপাধি গ্রহণ হয়েছেন কেন? মামলুক শাসন কাকে বলে? শের শাহ কিভাবে দিল্লির সিংহাসন দখল করেন? ভালো ভূঁইয়া বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ঢাকার নাম কিভাবে জাহাঙ্গীরনগর রাখা হয়েছিল? নবাব বলা হতো কাদেরকে? এক্সারসাইজ 4 মানে 8 সরি 8 অধ্যায়ে সংগীতবর্ণ বলতে অন্ধকূপ হত্যা বলতে কি বুঝো? পলাশী যুদ্ধে 2টি ফলাফল লেখো। ইংরেজি বণিকরা বাংলার সাথে বাণিজ্যে উৎসাহিত হয় কেন? দন্ত প্রথা কি? দ্বৈত শাসন বলতে কি বোঝায়? 76-এ মমত্ব বলতে কি বোঝায়? সুজাত আইন কি? চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝায়? এক্সারসাইজ 9 মানে অধ্যায় 9 সংগীত প্রশ্ন। ফকির সন্ন্যাসী আন্দোলন বলতে কি বোঝায়? ফরাজি আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? বাংলায় নবজাগরণ কিভাবে ঘটে? সতীদাহ প্রথা বলতে কি বোঝায়? তারপর ইয়ান বেঙ্গল মুভ এন্ডে বিরতি এর ভূমিকা ব্যাখ্যা করো। বাংলা মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারে নওয়াব আব্দুল লতিফের ভূমিকা ব্যাখ্যা দাও। বেগম রোকেয়াকে নারী জাগরণে অগ্রদূত বলা হয় কেন? এক্সারসাইজ 13 অপারেশন সার্চলাইট বলতে কি বোঝায়? পোড়ামাটির নীতি বলতে কি বোঝায়? মুক্তিযুদ্ধে গণমাধ্যমে ভূমিকা ব্যাখ্যা করো। মুক্তিযুদ্ধ এ প্রবাসী বাঙালি ভূমিকা ব্যাখ্যা করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় কেন? অপরাজেয় বাংলা কেন নির্মিত হয়? শিক্ষা চিরন্তন কেন স্থাপন করা হয়? এই কয়টা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। শেষেরটা আমরা সৃজনশীল কিছু জিনিস দিব, তাতে এটা নোট করে ফেলো, আমরা সৃজনশীল কিছু দিয়ে দিব।
দেখো, বাংলাদেশ ইতিহাসে কিছু সৃজনশীল কোন কোন বোর্ড করলে তোমার কমন পাওয়া, যেমন ময়মনসিংহ বোর্ড 2024 সাল, দিনাজপুর বোর্ড 2024 সাল, কুমিল্লা বোর্ড 2024 সাল, সিলেট বোর্ড 2024 সাল, ঢাকা বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2023, বরিশাল বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2022, দিনাজপুর বোর্ড 2022, চট্টগ্রাম বোর্ড 2022 এবং সিলেট বোর্ড 2022। এই কয়টা যদি তোমার বোর্ড পরীক্ষা তোমাদের কমন হবে ইনশাআল্লাহ। তো তোমরা নোট পরীক্ষা যাতে কমন পাও। ওকে।